আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবে তার সেই আইডি হ্যাক করে সেখানে তারা সাথে সাথেই নারী বিদ্বেষী একটা বক্তব্য দিয়েছে, অর্থাৎ নারীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার পক্ষে এটাকে রুখে দেওয়ার জন্য তারা একদিকে হ্যাক করে এই বক্তব্য কয়েক মিনিটের মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে, আবার সাথে সাথেই তারা মিছিল শুরু করেছে। এর মানে হচ্ছে এটি ছিল একটা পরিকল্পিত ষড়যন্ত্র বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে তারা এখন আমাদের নেতৃবৃন্দের আইডি হ্যাক করবার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি অন্ধকার জগতের এই কর্মকাণ্ড খুবই ঘৃণিত। আমরা একে ঘৃণা করি, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ এটি মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারের উপরে আঘাত। আমার আইডিটাকে হ্যাক করবার জন্য তারা বিভিন্ন জায়গায় থেকে তারা প্রচেষ্টা চালাচ্ছে। আমরা যখন টের পেয়েছি তখন আমি ইতিমধ্যে জিডি করেছি। আমরা আজকে ঢাকায় সেটি আমাদের পেপার জমা দিয়েছি, আমরা মেটাকে আমাদের পেপারগুলো দিয়েছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। তারা আমাদের তৎপরতার যে অংশগুলো সেগুলোকে তারা হ্যাকার দিয়ে বিভিন্ন ভাবে তারা বিলুপ্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং আমরা মনে করি এটা নোংরা একটা রাজনীতি ছাড়া আর অন্য কিছু নয়। লক্ষ্মীপুরে আমরা আমাদের আমির জামাত এসেছে, সেখানে যে বক্তব্যগুলো রেখেছিলাম, আমাদের আমির জামাতের যে বক্তব্য, আমাদের যে বক্তব্যগুলো ছিল লক্ষ্মীপুরকে নিয়ে, আমার পেজ থেকে সকল ভিডিওগুলোকে তারা এটাকে রিমুভ করে দিয়েছে। আমরা মনে করি এই লড়াই কিন্তু কারো জন্য ভালো হবে না। এই পদ্ধতিটা নোংরা, এই পদ্ধতিটা হচ্ছে অত্যন্ত বিদ্বেষ প্রসূত। আমরা এর পরিসমাপ্তি চাই। জনগণের কাছে গিয়ে সাড়া না পেয়ে মূলত এই ধরনের কর্মকাণ্ড আজকে পরিচালনা করা হচ্ছে। লক্ষ্মীপুরে আমরা দেখছি 50,000 বোরকার একটা তত্ত্ব আবিষ্কার করা হয়েছে। এই তত্ত্বের লক্ষ্য হচ্ছে আগামী দিনে নারীদেরকে ভোট কেন্দ্রে বাধা দেওয়ার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হয়েছে। আমরা এরও প্রতিবাদ জানাই। আমরা আশা করব শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, আগামী দিনে সেই নির্বাচন আমরা দেখতে চাই। আমরা প্রতিটি ইউনিয়নের সর্বপর্যায়ের মানুষের যে সাড়া, আমরা আশা করব আগামী দিনে ইনসাফের বিজয় হবে ইনশাআল্লাহ। এবং নারী বিদ্বেষী এই বক্তব্যের মাধ্যমে মূলত দাঁড়িপাল্লার পক্ষে নারীদের যে গণজোয়ার রুখে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছে, আমরা আশা করব বরং নারীরা ইসলামের প্রতি, ইনসাফের প্রতি তাদের সমর্থন আরো বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ।